আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। সুস্থতার মতো নেয়ামত কিছুতে নেই, তাই সুস্থ থাকাটা ভীষণ জরুরি। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ধরেন আপনি ফেসবুকে কোনো পোস্ট দিয়েছেন বা ইউটিউবেই দিয়েছেন, অসংখ্য কমেন্ট আসছে বিভিন্ন জনের বিভিন্ন রকম। আর সেই কমেন্ট থেকে, মন্তব্য থেকে আমরা কিন্তু বুঝতে পারি মানুষের মানসিকতা। কখনো কখনো তার আসল রূপটা ঢেকে বাইরে একটা অভিনয়ের চেহারাও থাকে। সবসময় কিন্তু সত্যিটা বের হয় না, তবে অনেকাংশেই কিন্তু বের হয়। আপনার মন্তব্যই বুঝিয়ে দেবে যে আপনি কোন ধরনের মানুষ, কোন চিন্তা আপনার ভিতরে চলে। একজনের বাসায় আমি বেড়াতে গেলাম। সে আমার জন্য কষ্ট করে, যত্ন করে, পরিশ্রম করে সারাদিন ভরে রান্না করেছে বিভিন্ন ধরনের মেনু, টাকা খরচ করে বাজার করেছে, পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু ঠিক রেখেছে। আপনি খেতে বসে ধুম করে তার একটা ভুল ধরে দিলেন। হয়তো বললেন যে প্লেটের সাজানোটা বেশি একটা ভালো হয়নি, বা তরকারিতে আরেকটু ঝাল হলে ভালো হতো, বা আরেকটু কম ঝাল আমি পছন্দ করি, বা আমি এটা অপছন্দ করি। এটা একদম করবেন না। কারো বাসায় অতিথি হয়ে গেলে আপনার পছন্দ অপছন্দ এই বিষয়গুলো ভিতরে রাখুন। সে তার মতো করে যত্ন নিয়ে আপনাকে ভালোবেসে সম্মান করে আপনার জন্য যে আয়োজনটা করেছে, সেটাকে আপনি ধন্যবাদ জানিয়ে তাকে যতটা খুশি করা যায় সেটা করে আসবেন। আপনার বাসায় এসে যখন কেউ আপনার ভুল ধরবে, তখন কিন্তু আপনার খুব খারাপ লাগবে। আপনি প্রচণ্ড অসন্তুষ্ট হবেন। এই ম্যানারগুলো আমাদের সকলের শেখা উচিত। অনেক সময় আমরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই, সেইভাবে হয়তো ডেকোরেশন করতে পারি না, বা হয়তো একটু ত্রুটি থেকে যায়। সেই জন্য আমি কিন্তু আপনাকে দোষ দিতে পারবো না। আপনার আন্তরিকতা কতটুকু, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন কতটা, আপনার খাবার কতটা ভালো হয়েছে, সেটা বড় কথা। ভালো না হলেও অতিথির বাড়ি যে বলতে হবে ভালো হয়েছে, যেন সে খুশি হয়, সন্তুষ্ট হয়, শান্তি পায়। আপনার জন্য যে পরিশ্রম সে করেছে, মনে করে যে এই পরিশ্রমটা আমার সার্থক হয়েছে। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। আপনি যখন ফেসবুকে কোনো পোস্ট দিবেন, দেখবেন কমেন্টে যে অনেকে অপ্রীতিকর কথা বলে, এমন কিছু কথা বলে যে আপনার ভীষণ অস্বস্তি হয়। আপনি এই কাজটাও করবেন না। কি দরকার অন্যের অস্বস্তির, অসন্তুষ্টির কারণ করা? আপনার সাথে করলে আপনার যেমন খারাপ লাগবে, অন্যের সাথে করলেও কিন্তু একই লাগবে। কথাবার্তা, চলনে বলনে আচরণে একটু মার্জিত হই আমরা, একটু একটু স্থির হই, একটু বুঝে কথা বলি। কথা বলে ফেললে সে কথা কিন্তু ফিরিয়ে নেওয়া যায় না, তাই বুঝে বলি। আর কারো সম্পর্কে কিছু বলতে গেলে খুব চিন্তা করে বলেন। আমরা কিন্তু খুব শোনা কথায় বিশ্বাসী। আপনার কাছে একজন বলছে যে আপনার নামে অমুক তমুক এসেই বলেছে, চট করে আপনি বিশ্বাস করে তার প্রতি আপনি রেগে গিয়ে নানান মন্তব্য করে ফেলেন। এটা কখনোই করবেন না। একজনের মুখের কথা শুনে কখনো কাউকে জাজ করতে যাবেন না। যে আপনাকে অবিশ্বাস করলো, যে আপনার এতদিনের অনেক দিনের ভালোবাসা, আপনার সান্নিধ্যকে ভুলে যেয়ে, আপনার সান্নিধ্যের কথা, আপনার স্নেহের কথা, আপনার মমতার কথা ভুলে যেয়ে একজন মানুষের কথায় আপনাকে অবিশ্বাস করলো, তাকে কখনো বিশ্বাস করাতে যাবেন না, যুক্তি তর্ক দিবেন না। সে আপনার অলরেডি আপনার বিশ্বাস নষ্ট করে ফেলেছে। যে আপনাকে বিশ্বাস করেনি, তাকে দ্বিতীয়বার জোর করে বিশ্বাস করাতে যাবেন না। নিজের সম্মান বজায় রাখুন, অন্যকে সম্মান করুন, শোনা কথায় কম বিশ্বাস করুন, আর মানুষকে জেনে বুঝে ভুল ধরতে যাবেন না। এমন কথা বলবেন না যেন সে মন খারাপ করে। আমরা সকলেই নিজেদের ভুল ত্রুটিগুলো সংশোধন করি, নিজেরা বুঝে চলি এবং অন্যরা বুঝে চলুক, সেই দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থতার সাথে থাকার চেষ্টা করবেন, পরিমিতবোধ জীবনে মেনে চলবেন। আর কোনো কিছু বাড়াবাড়ি ভালো নয়, কমও ভালো নয়, মধ্যম পন্থা অবলম্বন করুন। পরিমিতবোধ যাকে বলে
জীবন অনেক সুন্দর, সুন্দরভাবে চলার চেষ্টা করুন, সুন্দর চিন্তা করুন, পজিটিভ চিন্তা করুন, নেগেটিভ চিন্তা বাদ দিন। সবার জন্য সবাই মঙ্গল কামনা করবেন, তাহলে দেখবেন জীবন সুন্দর। আমার কথা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবার জন্য ভালোবাসা, শুভকামনা, সুস্থতার দোয়া রইল। আল্লাহ হাফেজ।